আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2021 প্রশ্ন নং 2। একটি লেখচিত্র দেওয়া আছে বেগ বনাম সময় লেখচিত্র, এবং গ এবং ঘ নং প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, আগে আমরা এই লেখচিত্রটা বুঝে নিই যে কি বলা হয়েছে বা কি বোঝানো হয়েছে আমাদের এই লেখচিত্রটিতে। দেখো, এটার বেসিক আমি বা মৌলিক বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ও বিন্দু, ঠিক আছে, এই দিকে মানে বেগ দেওয়া হয়েছে, এই দিকে সময় দেওয়া হয়েছে। দেখো, সময় যখন শূন্য, বেগও কিন্তু তখন শূন্য। এই মূলবিন্দু ও দ্বারা বোঝাচ্ছে মানে জিরো, ঠিক আছে। এখানে কোনো একটা বস্তু বা গাড়ির বেগও শূন্য, ঠিক আছে, আবার সময়ও শূন্য। কিন্তু যেই দেখো আস্তে আস্তে সময় বাড়ছে, দেখো বাড়ছে বাড়ছে বাড়ছে, এই বিন্দুতে পৌঁছেছে। অর্থাৎ বস্তু বা গাড়িটি সময় বাড়তে বাড়তে, ধরো 2 সেকেন্ডে, মানে আমি চিত্র মতো বলছি, ঠিক আছে, ধরো 2 সেকেন্ডে, ধরবে না মানে আসলেই বলা আছে, মানে 2 সেকেন্ডে এখানে দেখো গাড়িটির বা বস্তুটির বেগ হয়ে গেছে 5, ঠিক আছে। দেখো এই পর্যন্ত মানে রেখাটি দেখতে পাচ্ছ, মানে এই যে উপরের দিকে যে একটা ঊর্ধ্বগামী রেখা, ঠিক আছে, এই রেখাটি কিন্তু মানে এই পর্যন্ত থেমে গেছে। অর্থাৎ দেখো ঊর্ধ্বগামী কিন্তু উপরের দিকে উঠছে। এই রেখাটির মানে হচ্ছে যে গাড়িটির সুষমতরণ বা সমতরণ হয়েছে, অর্থাৎ বেগ দেখো সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এই ও এ বরাবর ও পর্যন্ত গাড়িটি বা বস্তুটির বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এ পর্যন্ত গাড়িটি সুসমতরণ বা সমতরণে চলেছে, ঠিক আছে। এবং এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দেখো বাকি 3 সেকেন্ড, ঠিক আছে, বাকি 3 সেকেন্ড গাড়িটি কিন্তু একই বেগে চলে, এই যে 5, ঠিক আছে, এই পর্যন্ত মানে একদম সোজাই চলছে, কিন্তু উপরের দিকে কিন্তু জাম্প করেনি, ঠিক আছে। তার মানে কি, এ থেকে বি পর্যন্ত গাড়িটি বা বস্তুটি মানে একই বেগে চলেছে। এই এ বি বরাবর গাড়িটি বা বস্তুটি সমবেগে চলেছে, কারণ কি এখানে কোনো ত্বরণ হয়নি, বেগের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। এবং বি থেকে সি পর্যন্ত দেখো আবার ঊর্ধ্বগামী, ঠিক আছে, উপরের দিকে উঠছে। অর্থাৎ দেখো বেগ কিন্তু 5 থেকে 7 হয়ে গেছে, এই যে দেখো মানে যে ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, ঠিক ঠিক আছে, বেগ 5 থেকে 7 হয়ে গেছে। কিন্তু আবার দেখো সি থেকে আবার ডিতে নেমে এসেছে। অর্থাৎ কি, বেগ 7-এ পৌঁছানোর পর দেখো 9 সেকেন্ডে যখন যায়, ঠিক আছে, গাড়িটি 9 সেকেন্ড পার করার পরে গাড়িটি একদম গাড়িটির শেষ বেগ শূন্য হয়ে যায়, ঠিক আছে, একদম মন্দন হয়ে গেছে। এই সিডি বরাবর কিন্তু মন্দন হয়ে গেছে, আর বিসি বরাবর কিন্তু সমতরণ, ঠিক আছে, কিন্তু সিডি বরাবর মন্দন হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের এই লেখচিত্রের বেসিক বা মৌলিক বিষয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা এখন গণন প্রশ্নটি সমাধান করব। বস্তুটির প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই যে দেখো, এই যে বি বিন্দু পর্যন্ত, ঠিক আছে, এই ও থেকে বি বিন্দু পর্যন্ত আমরা এখন দূরত্ব বের করব। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু সরাসরি একটি সূত্র দিয়ে বের করতে পারবো না, কারণ এই 5 সেকেন্ড পর্যন্ত গাড়িটির দূরত্ব কিন্তু ভাগাকারে আছে, মানে ভাগাকারে মানে ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষী দেওয়া আছে, ভিন্ন ভিন্ন পরিস্থিতি দেওয়া আছে। প্রথমে আমাদের এই সমতরণের ক্ষেত্রে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। পরে বাকি 3 সেকেন্ডে সমবেগে চলেছে, এই 3 সেকেন্ড সমবেগে সূত্র দিয়ে সমবেগের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে যদি মানে যোগ করে দিই, ঠিক আছে, এই ও এর দূরত্ব এবং এ বি এর দূরত্ব যোগ করে দিলে আমরা মোট পাবো 2 + 3 মানে কি 5 সেকেন্ডের মোট দূরত্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের কি কি দেওয়া আছে। ও এ অংশের সমতরণের ক্ষেত্রে দেখো, আমি আগে বলেছি ও এ অংশে সুসমতরণে বা সমতরণে চলেছে, এই ক্ষেত্রে আমাদের আদিবেগ কিন্তু শূন্য, কারণ ওই যে মূলবিন্দু 0 থেকে শুরু করেছে। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এবং ও এ অংশে গাড়িটি কতক্ষণ চলে, 2 সেকেন্ড চলে। এবং ও এ অংশে দেখো শেষ বেগ কত প্রাপ্ত হয়েছিল, দেখো ওই যে 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড মানে চলেছিল, সরি এখানে ভুল হয়েছে, মানে 5 সেকেন্ড না, মানে ও এ অংশ বরাবর তো 2 সেকেন্ড চলেছে, মানে ও এ অংশ বরাবর মানে শেষ বেগ কত প্রাপ্ত হয়েছে, 5 ms/1, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবং শেষ বেগ তো 5, এটা লিখেছি। এখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, কিন্তু প্রথমে আমরা ত্বরণ বের করে নেব, ঠিক আছে। 2 সেকেন্ডের ত্বরণ হবে a = v - u/t। দেখো শেষ বেগ 5 এবং আদিবেগ 0, আর 2 দ্বারা ভাগ, কারণ 2 হচ্ছে সময়, ভাগ করলে আমরা ক্যালকুলেশন করলে পাই 2.5 ms/2। এটা হচ্ছে ত্বরণের মান, মানে ও এ অংশে কত ত্বরণে চলে গাড়িটি। এখন
আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের সূত্রে বসিয়ে দেবো, সরাসরি মান বসিয়ে দেবো এখন, ঠিক আছে। ত্বরণ যেহেতু পেয়ে গেছি, কারণ দেখো এই রাশিতে এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার রাশিতে কিন্তু ত্বরণ রাশি আছে, এ আছে। দেখো আমরা মান বসিয়ে দিয়েছি, আদিবেগ 0, ত্বরণের মান 2.5 এবং সময়ের মান 2। কাটাছেড়া এবং ক্যালকুলেশন করলে আমরা পাই 5 মিটার। এটা হচ্ছে ও এ অংশের দূরত্ব। এখন আমরা বাকি 3 সেকেন্ডে দেখো এই যে এ বি বরাবর এই পর্যন্ত কিন্তু গাড়িটি, মানে এ থেকে বি পর্যন্ত কিন্তু এ থেকে বি পর্যন্ত গাড়িটি কিন্তু 3 সেকেন্ড চলে। এখন এই 3 সেকেন্ডে গাড়িটি একটি নির্দিষ্ট বেগে চলে, সেটা হচ্ছে 5, ঠিক আছে। এখন আমরা সমবেগের সূত্র দিয়ে সহজেই মানে দূরত্ব বের করে ফেলবো। আমরা জানি এস সমান ভিটি, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র। তার মানে কি, সমবেগ কত 5, মানে একই বেগে চলছে, কত সময় ধরে চলছে 3 সেকেন্ড। দেখো 3 5 15, এটা হচ্ছে সমবেগের দূরত্ব। তার মানে কি মোট 5 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হবে এই যে 5 মিটার যোগ 15 মিটার, তার মানে কি 20 মিটার, ঠিক আছে। মানে ও এ এবং এ বি অংশের দূরত্ব দ্বয়কে যোগ করলে আমরা পেয়ে যাব 5 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তোমরা এই যে এভাবে লিখে নেবে, মানে দ্বিতীয় অংশের ক্ষেত্রে এ বি অংশ সমবেগের ক্ষেত্রে বেগ কত হয়, পি সমান 5, কারণ ওই যে সমবেগে চলেছে, তাই না। এগুলো তোমাদেরকে লিখে রাখতে হবে, নাহলে কিন্তু মার্কস দেবে না। সময় তুমি দিয়ে দেবে 5 - 2 মানে কি 3 সেকেন্ড, ঠিক আছে। সরাসরি 3 সেকেন্ড লিখলেও মানে সমস্যা নেই, কিন্তু 5 - 2 লিখলে মানে সুবিধা হয় বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমরা ঘনং সমাধান করব। উপরের গ্রাফ থেকে একটি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, গ্রাফের প্রতিটি অংশ ব্যাখ্যা করো। অর্থাৎ ও এ অংশের ত্বরণ বের করবো আমরা, এবি অংশের ত্বরণ বের করবো আমরা, বিসি অংশের ত্বরণ বের করবো আমরা, সিডি অংশের ত্বরণ বের করবো আমরা, ঠিক আছে। দেখো ও এ অংশের ত্বরণ কিন্তু আমরা এই যে গ নম্বরে বের করে ফেলেছি 2.5 এমএস ইনভার্স 2, এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা দেখো গ থেকে পাই ও এ অংশে ত্বরণ সমান 2.5 এমএস ইনভার্স 2, ঠিক আছে। আর এবি অংশে কিন্তু সময় ছিল 3 সেকেন্ড, সময়ে বেগের পরিবর্তন হয়নি কিন্তু, ঠিক আছে। দেখো এই যে এবি অংশ, এ থেকে বি পর্যন্ত কিন্তু গাড়িটি বা বস্তুটি সমবেগে চলেছে, ঠিক আছে। এখানে কিন্তু বলেনি যে গাড়ি নাকি কি, ঠিক আছে। তুমি মনে মনে ধরে নাও, ঠিক আছে। এখানে এই যে গ নম্বরে বস্তুর নাম বলা আছে, ঠিক আছে। মনে করো এটা একটা বস্তু, মানে এ থেকে বি পর্যন্ত যাচ্ছে। এখন এই 3 সেকেন্ডে গাড়িটির বস্তুটির, ঠিক আছে, বস্তুটির কিন্তু বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই 3 সেকেন্ডে বেগের পরিবর্তন না হওয়ায় ত্বরণ কিন্তু শূন্য, ঠিক আছে। এটা আমরা সরাসরি পেয়ে গেলাম। এখন আমরা বিসি অংশে ত্বরণ বের করব। দেখো এই যে বিসি অংশ, ঠিক আছে, বিসি অংশের ক্ষেত্রে শেষ বেগ কিন্তু 7 প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, বস্তুটির। আর আদি বেগ কত ছিল বি বিন্দুতে 5, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ত্বরণের সূত্র জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো শেষ বেগ কিন্তু 7, ঠিক আছে, এটা লিখে নিয়েছি আমি একটু আগে বলেছি কিন্তু, ঠিক আছে, গ্রাফ থেকে। আর আদি বেগ 5, ঠিক আছে। এখন মান বসিয়ে দাও। আর সময় কয় সেকেন্ড চলেছে, দেখো এখানে কিন্তু 1 সেকেন্ড চলেছে। তোমার এই যে বি থেকে সি পর্যন্ত কিন্তু 1 সেকেন্ড চলেছে। দেখো কিভাবে 1 সেকেন্ড চলেছে, আমি একটু দেখাই, জুম করে দেখাই। দেখো এই যে দেখো বি বিন্দুতে 5 সেকেন্ড আর সি বিন্দুতে 6 সেকেন্ড। দেখো এখানে পার্থক্য কত, 6 বিয়োগ 5 মানে কি 1 সেকেন্ড না। হ্যাঁ, এই 1 সেকেন্ড কিন্তু চলেছে, কিন্তু এই 1 সেকেন্ডের ত্বরণ কত হয়েছে, দেখো এই 1 সেকেন্ডের ত্বরণ হয়েছে 2 এমএস ইনভার্স 2, 7 - 5 ডিভাইডেড বাই 1। আশা করি এগুলো মানে ক্যালকুলেশন তোমরা পারো, ঠিক আছে। এখন আমরা সিডি অংশে ত্বরণ বের করব, ঠিক আছে। কি কি দেওয়া আছে লিখে নেবে, ঠিক আছে, সাইডে কিন্তু অবশ্যই লিখে নেবে। দেখো সিডি অংশের ক্ষেত্রে কিন্তু শেষ বেগ কিন্তু শূন্য, এটা কিন্তু মানে একদম চোখ কান খোলা রাখবে, ঠিক আছে। কারণ কি, সি বিন্দুতে যখন বি থেকে সিতে পৌঁছায় বস্তুটি, তখন কিন্তু সি বিন্দুতে আদি বেগ হচ্ছে 7, এবং সি বিন্দু থেকে বস্তুটি যখন একদম মানে শূন্যে পৌঁছে যায়, মানে থেমে যায় এক সময়, ঠিক আছে। এই থেমে যাওয়ার ফলে বস্তুটির শেষ বেগ শূন্য হয়, কিন্তু আদি বেগ কিন্তু সি বিন্দুতে 7, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবে। দেখো আচ্ছা দেখো সিডি অংশ ত্বরণ নির্ণয় করব, ওই একই সূত্র, শুধু মান বসিয়ে দেবো। দেখো শেষ বেগ 0 এবং আদি বেগ 7, আর কত সময় ধরে চলেছে 3 সেকেন্ড কিন্তু। দেখো 3 সেকেন্ড কীভাবে, দেখো এই যে সি বিন্দুতে কিন্তু সময় 6 সেকেন্ড, আর সর্বশেষ কত পার করলো, মানে 9 এসে গেছে। তার মানে কি 9 বিয়োগ 6 মানে কি, তোমার এখানে 3 সেকেন্ড হবে, কারণ 6 যোগ 3 মানে কিন্তু 9, ঠিক আছে। এখন আমরা দেখো ত্বরণ পেয়েছি কত, আশা করি ক্যালকুলেশন তোমরা পারবে। মান বসিয়ে দাও, কাটাকাটি করো, -2.33। এখানে কিন্তু মন্দন হয়েছে, কারণ কি ত্বরণের মান আমরা ঋণাত্মক পেয়েছি, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। দেখো ত্বরণের মান নির্ণয় করা শেষ আমাদের, এখন আমরা গ্রাফে বসাবো, ঠিক আছে, গ্রাফে বসাবো। দেখো তোমরা এইভাবে অক্ষ টানবে, ঠিক আছে, মানে
গণিতের অক্ষ মানে অনেকটা ভিন্ন, তাই না? মানে আসলে কিন্তু সব একই, কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা এইভাবে করে নেব, ঠিক আছে? গ্রাফ নিয়ে অন্য একদিন কথা বলবো, ঠিক আছে? দেখো, এই পর্যন্ত যেহেতু আমাদের মন্দন পেয়েছি আমরা, ঠিক আছে, মানে ঋণাত্মক মান পেয়েছি, তার মানে কি অবশ্যই ঋণাত্মক মানও তো আমাদের বসাতে হবে, তাই না? যদি আমরা এটাকে মূলবিন্দু ধরি, এই দিকে যদি ধনাত্মক ধরি, উপরের দিকে ধনাত্মক যায় এবং নিচের দিকে ঋণাত্মক মান, ঠিক আছে? উপরের দিকে ধনাত্মক মান, নিচের দিকে ঋণাত্মক মান, আর এইদিকে তোমার সময় বসাবো, ঠিক আছে? হ্যাঁ, সময় কিন্তু স্বাধীন, ঠিক আছে? আর ত্বরণ কিন্তু মানে সময়ের সাপেক্ষে হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। ত্বরণ উপরের দিকে ধরেছি এবং নিচের দিকে ধরেছি, মানে মন্দন নিচের দিকে, ত্বরণ উপরের দিকে, ঠিক আছে? আরে মন্দন মানেই তো ত্বরণ, তাই না? শুধু ঋণাত্মক আর ধনাত্মকের পার্থক্য আছে। যাই হোক, আমরা মানে তোমাকে বোঝাই, ঠিক আছে? এখানে কি বোঝানো হয়েছে, ঠিক মানে গ্রাফটা কিভাবে আমরা বুঝবো? দেখো, যখন আমাদের কিন্তু মানে বলা হয়েছে যে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো, তাই না? আমরা বোঝাবো যে আমরা কি কি ত্বরণ পেয়েছি এবং কোন কোন অংশে ত্বরণ পেয়েছি, ঠিক আছে? কি কি হয়েছে ঘটনা। দেখো, ও থেকে এ, ঠিক আছে, ও থেকে এ পর্যন্ত। আচ্ছা, প্রথম 2 সেকেন্ডে কিন্তু ত্বরণ হয়েছে অবশ্যই, তাই না? প্রথম 2 সেকেন্ডে, ঠিক আছে, এই যে দেখো, ও থেকে এ পর্যন্ত প্রথম 2 সেকেন্ডে কিন্তু ত্বরণ হয়েছে আমাদের কত? দেখো, ও থেকে এ পর্যন্ত ত্বরণ হয়েছিল আমাদের 2.5 ms ইনভার্সন। আমরা ধরে নিলাম, দেখো, ও থেকে একদম 3 আর 2 এর মাঝখানে মানে পর্যন্ত দাগটা দিয়েছি, তাই না? অর্থাৎ দেখো, আমরা ঠিক এইভাবে চিহ্নিত করব, এই যে এখান থেকে এইভাবে আমরা দাগ মানে টেনে দেবো, ঠিক আছে, বক্সের মতো করে দিয়ে দেবো মানে বোঝানোর জন্য, ঠিক আছে? ও থেকে এ 2 সেকেন্ড গেল, তাহলে ত্বরণ কত হলো? এই যে দেখো, 3 আর 2 এর মাঝখানে, অর্থাৎ 2.5, ঠিক আছে? এখানে আমরা এ বিন্দু দিলাম, ঠিক আছে? এবং বাকি এ থেকে বি পর্যন্ত একটা ত্বরণ আছে না? দেখো, আমরা কিন্তু বের করেছি, এ থেকে বি পর্যন্ত একটা ত্বরণ বের করেছি, ওটা কিন্তু সমবেগে চলেছিল, ঠিক আছে, শূন্য ত্বরণে। অর্থাৎ সরি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত ত্বরণ নেই। তার মানে কি কোনো রেখা বা রেখাংশ আঁকার দরকারই নেই, ঠিক আছে? তার মানে কি এ থেকে বি পর্যন্ত একদম সোজা, এই যে এভাবেই চলবে, ঠিক আছে? একদম মানে ও থেকে এই অক্ষ বরাবর চলবে, ঠিক আছে, অক্ষের উপরে থাকবে। এখন বি থেকে সি পর্যন্ত তো অবশ্যই ত্বরণ হয়েছিল, হয়েছিল না? বি থেকে সি পর্যন্ত কিন্তু 2 ms ইনভার্স 2 ত্বরণে চলেছিল। দেখো, বি থেকে সিতে কয় সেকেন্ড চলেছিল? 1 সেকেন্ড। এই যে দেখো, 5 আর 6 মধ্যবর্তী দূরত্ব কিন্তু এক, মানে বোঝাই যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ত্বরণ কত হয়েছিল? 2। এই যে দেখো, ডট ডট দিয়ে বোঝানো হয়েছে, ডট 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 ডট, মানে বোঝানো হয়েছে যে ত্বরণ 2, ঠিক আছে? ডট ডট দিয়ে এভাবে দিয়ে দেবে, মানে 2 ত্বরণ, ঠিক আছে? বি থেকে সি পর্যন্ত ত্বরণ হচ্ছে 2। কিন্তু এখানে আবার একটা প্রবলেম হয়ে গেছে, মন্দন তো হয়েছে, তাই না? ঋণাত্মক মান বসাতে হবে আমাদের এখন। এখন সি থেকে ডি পর্যন্ত, এই যে দেখো, সি থেকে ডি পর্যন্ত, ঠিক আছে, এই যে দেখো, সি থেকে ডি পর্যন্ত কিন্তু ঋণাত্মক মান পেয়েছি আমরা। 2.33 সমমন্দনে চলে থেমে গেছে কিন্তু, ঠিক আছে? দেখো, -3 আর -2 এর মধ্যবর্তী অবস্থানে তো তোমার 2.33 থাকবে, তাই না? -2.33 এটাই থাকবে, তাই না? অর্থাৎ সেই হিসেবে আমরা এই যে দেখো, নিচের দিকে এইভাবে টেনেছি এবং এই যে এখান থেকে ডট ডট দিয়ে বুঝিয়ে দিয়েছি যে ত্বরণ কত? 2.33 ms ইনভার্স 1। আর এটা কোন দিকে যাচ্ছে? এই যে ডি পর্যন্ত যাচ্ছে। এই যে দেখো, ডি পর্যন্ত, এই পর্যন্ত দিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে ডি পর্যন্ত। দেখো, আমরা কিন্তু গ্রাফে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? গ্রাফে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু এই যেগুলো চিহ্ন মানে ভালো করে দেবে, ঠিক আছে? না হলে কিন্তু মানে মার্কস নাও দিতে পারে স্যার। আসলে আশা করি আমার আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।